হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমা। ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার। ভিউয়ার্স, আজকে আমি এসেছি 100 ফুট শান্তি সজ্জা বিশিষ্ট একটি মন্দিরে, যেটি হচ্ছে কক্সবাজারের রামুতে অবস্থিত। এখানে টিকিট কাটতে হবে। চলুন টিকিটটা কেটে ফেলি। টিকিট কত জনপ্রতি? আচ্ছা, একটা টিকিট দাও। আচ্ছা, এই শুভেচ্ছা মূল্যটির দাম হচ্ছে 20 টাকা। আমি শুভেচ্ছা মূল্যটি কাটলাম, অর্থাৎ টিকিট কাটলাম। এটা প্রবেশদ্বার। এই যে এদিক থেকে না, জুতা খুলে। ভিউয়ার্স, প্রবেশ করতে যে একটা ছোট একটা পিচ্চিকে পেয়েছি। এদিকে আসো, এদিকে আসো। এই ঠাকুর, এদিকে আসো। কই, আসো 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 আসো। সে আমাকে দেখে হাসলো এবং সে এখন আসবে না ক্যামেরার সামনে। সে খুব লজ্জা পেয়েছে। বুঝে সে হচ্ছে বুদ্ধ সন্ন্যাসী। আচ্ছা, আমাদের জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা স্কাল্পচার গৌতম বুদ্ধের। খুবই সুন্দর। এখন আমাকে আবার উপরে উঠতে হবে। জুতাটা খুলে আস্তে আস্তে উপরে উঠি। আস্তে আস্তে আমি উপরের দিকে যাচ্ছি। এটাও মনে হয় অনেক উঁচু। চারপাশে খুবই সুন্দর মন্দিরের একটা স্কাল্পচার করা, ভাস্কর্যের মতো। এটা মূর্তিই বলা যায়, আসলে স্কাল্পচার মূর্তি। হ্যাঁ, মূর্তি বলা যায়। রাস্তার দুই পাশে, মানে মাঝখানের সিঁড়ি দুই পাশেই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন সাইজের আর কি। উপরের দিকে হাঁটছি এবং এখান থেকেই দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের 100 ফিট শয্যাশায়ী বিশিষ্ট সেই প্রতীক্ষিত মন্দিরে আমরা চলে এসেছি, যেটা খুবই এক্সেপশনাল। এখান থেকে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন 100 ফিট উচ্চতায় গৌতম বুদ্ধের ভুবন শান্তি সজ্জা বিশিষ্ট একটি মন্দির। আমি প্রায় দ্বার প্রান্তেই চলে এসেছি। একশো ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এখানে আমি চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে বুদ্ধিস্ট যে ভিক্ষুকরা, ওনারা হচ্ছেন মূর্তিটির তদারকি করছেন, পরিচর্যা করছেন। এই জায়গাটার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমত করুণাশ্রী মহাথেরো। খুবই সুন্দর, মানে এরকম ভাবে আমি দেখিনি। পুরো হাইটটাই হচ্ছে 100 ফুট। এখানে কিন্তু সংস্কারের কাজ চলতেছে, আমরা দেখতেই পাচ্ছি। খুবই সুন্দর। এখানেও আমরা একটা গৌতম বুদ্ধের মূর্তি, বা এটা হচ্ছে উপাসনালয় বলতে পারি, দেখা যাচ্ছে বুদ্ধদের উপাসনালয়। খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একটা জায়গা। ভিউয়ার্স, আজ আমার বিদায় নিতে হচ্ছে। আজকে 100 ফুট সজ্জা বিশিষ্ট মন্দিরটি আপনাদের কেমন লেগেছে, বা বুদ্ধ বিহারটি আপনাদের কেমন লেগেছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সামনে নতুন কোনো অ্যাডভেঞ্চারে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।